1,24,000 নবীরা এই কাজই করেছেন। ওনারা অন্য কোনো কাজ করতেন না, শুধু দাওয়াতের কাজ করতেন। কয়েকজন নবী ছাড়া, যাদেরকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন, বাকি সমস্ত নবী ফকির ছিলেন, গরিব ছিলেন। আল্লাহ রসুল নিজে ঘরে ছিলেন, কোমর পেটের সাথে লেগেছিল, পেট কোমরের সাথে লেগেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাঁদতে লাগলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর জান্নাতের দরজাকে খুলে দিয়েছেন, আর তারপরেও কেন আপনি এত গরিবীকে অবলম্বন করতেছেন? কেন আপনি 3 দিন না খেয়ে আছেন? আল্লাহ রসুল বললেন যে, আয়েশা, আমার আগে যে ভাই ছিল তারা এরকম ক্ষুধার্ত ছিল, এরকমভাবে ফকির ছিল। আমি আমার ভাইদের তরিকাকে ছাড়তে চাই না। আমার আগে যারা নবী ছিল তারা এই অবস্থায় গিয়েছে, আমি এই অবস্থায় দুনিয়া থেকে যেতে চাই। সমস্ত জান্নাতের চাবি আল্লাহ রসুল বলছেন আমার হাতে। কোনো নবী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার কদম না পড়বে। এত বড় নবুয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন। বলছে, না, আমি ফকির বনে থাকতে চাই, আমি মাল চাই না। আর কাজ কি করেছে নবুয়ত পাওয়ার পরে? আল্লাহ রসুল দাওয়াতের কাজ ছাড়া আর কোনো কাজ করেন নাই। তো নবুয়ত পাওয়ার পরে, নবুয়তের আগে ব্যবসা করেছেন, 2 বার নবুয়ত ব্যবসার জন্য সফর করেছেন নবুয়তের আগে। আর নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রসুল শুধু তবলিগ ছাড়া, দাওয়াত ছাড়া আর কোনো কাজ করেন নাই। তবলিগের কাজের সারাংশ কি? যে পুরো দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে যায়, পুরো দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে জানেওয়ালা পৌঁছে যায়। এটা কার দায়িত্ব? কার দায়িত্ব? এখন এটা কারা করবে? আমরা সবাই বুদ্ধিমান, একটু চিন্তা করি, এটা আমরা কারা করবো? এটা কারা করবে? এটা কার দায়িত্ব? যদি আমাদের দায়িত্ব না, তাহলে কার দায়িত্ব এটা? যে আজকের দিনে, এই যে আজকের দিনে, এই মঙ্গলবারে, হ্যাঁ, বাংলাদেশে, আমেরিকা, ইউরোপে, পুরো পৃথিবীতে ইমান ছাড়া, ইসলাম ছাড়া, হ্যাঁ, দুনিয়া থেকে চলে গেছে। আর কত মুসলমান ঘুষ খেয়ে, নামাজ ছেড়ে, হ্যাঁ, আর মানুষের হক নষ্ট করে মরে গেছে। আর মরে কোথায় গেছে? জাহান্নামের আগুনের মধ্যে। আর যত বের মুসলমান মরছে তারা অনন্ত অসীম জীবনের জন্য জাহান্নামে গেল। আর কালকে কত মরবে? আর আজকে যারা শরাব পান করতেছে আর নামাজ ছেড়ে মুসলমান বলে বসে আছে, জিকির এবং তেলাওয়াত ছেড়ে বসে আছে, আর মাপ করলে ওজনে কম দিতেছে, আর মানুষের হক নষ্ট করতেছে। এক ব্যবসায়ী কর্ডোবার বাজারে পাল্লাকে ওজন করতে লাগলো। তো ওইটা সে ফেলে দিতে লাগলো। বলে, এটা কেন ফেলতেছ? বললো, আজকে আমার পড়োশি যে ছিল না, আমার পাশের বাসায় যে থাকে, সে ব্যবসা করতো, বললো সে মৃত্যুবরণ করতে লাগছে, আর মরার সময় তাকে বলা হচ্ছে তুমি কলমা পড়ো, সে কলমা পড়তে পারতেছে না। বলে, ওই যে আমার যে পাল্লা আছে, ওই পাল্লার যে কাঁটা আছে, ওই কাঁটা আমার গলার মধ্যেই আটকায় গেছে, আমি কলমা পড়তে পারতেছি। আর যে মাপতলে ওজনে কম করতেছে, সে বলে আমি এত বাঁচায় ফেলতেছি, আমার টাকা বেশি পাচ্ছি, আমি মানুষকে ধোকা দিতেছে, বেইমানি করে যত কম দেখাতে পারতেছি, কম দিতে পারতেছি, মনে করে অত বেশি আমি কামাই করতেছি। সে জানে না যে মৃত্যুর সময় তার কলমা নসিব হবে না, ইমান থেকে খালি হাতে যেতে পারে দুনিয়া থেকে। আচ্ছা, সে ওজনে কম দিল, হ্যাঁ, ধোকা দিল অল্প একটু, আর কি করলো? একটা বাড়ি বানালো, 2 লাখ, 10 লাখ, 10 কোটি, আচ্ছা ছাড়েন, 7 জমিনের মালিক সে হয়ে গেল। শেষ পর্যন্ত মরবে তো অবশ্যই না। তো 7 জমিনের মালিক বনে মরে গেলে নিজের বাচ্চাদেরকে মালিক বানায় গেল, কিন্তু মরে যদি দোজখে চলে গেল। হাদিসে পাকের মধ্যে আসছে, লাউ আন্না লাকাদ দুনিয়া কুল্লাহা ওয়া আশা আদ-দাহরা কুল্লাহু ওয়া কানা মাসীরাহু হাযা লাম ইয়ারা খায়রান কাত্তু। যে ব্যক্তি পুরো দুনিয়ার বাদশাহী পেয়ে গেল, কিয়ামত পর্যন্ত বয়স নিয়ে আসলো, কিন্তু সে আল্লাহ তাআলা নাফরমান বলে মরে দোজখে চলে গেল, সে কোনো শান্তি দেখেনি। আর যে মুসলমানের হাত নাই, পাও নাই, তার নাক আর ঠোঁট দিয়ে মাটির উপর চলে, কেউ খাওয়ায় না তাকে, কেউ পেশাব করানোওয়ালা নেই, কেউ কাপড় পরিবর্তন করে দেওয়ালা নেই, আর কিয়ামত পর্যন্ত এইভাবে মরে যায়, আর সে যদি তারপরে জান্নাতে যায়, লাম ইয়ারা শাররান কাত্তু, সে কোনো মুসিবত দেখেনি, কোনো কষ্ট দেখেনি। তো আমরা একটু নিজে চিন্তা করি যে দুনিয়াতে যে জুলুম হচ্ছে এখন, আর যারা কুফরের উপর মরতেছে, নাফরমানি করে মরতেছে, এদেরকে দিয়ে তওবা করানো, এটা কার দায়িত্ব? কে করবে? নবী আগে আসতেন, এরকম বসতিতে নবী আসতেন, ছোট ছোট বসতিতে নবী আসতেন, এখন নবী আর আসবে না। তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। পুরো জগতের জন্য আল্লাহর রাসূল নবী। আইয়ুহান, হ্যাঁ, কুল ইয়া আইয়ুহান নাস, পুরো দুনিয়ার জন্য নবী, জিন্নাতেরও নবী। কুল ইয়া ইন্নী কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন। আর পুরো দুনিয়ার মানুষকে
জুলমাত থেকে, অন্ধকার থেকে বের করার জন্য আসছে। ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, মক্কা থেকে নিয়ে আফ্রিকা, আমেরিকা আর এশিয়া আর আফ্রিকা, অস্ট্রেলিয়া পর্যন্ত জন্য নাজিল। আল্লাহর রাসূল তো 23 বছর পরে চলে গেছেন দুনিয়া থেকে, আরব থেকে বের হন নাই। তো পুরো দুনিয়াতে ইসলাম ছড়াবে, কার দায়িত্ব? কে দায়িত্ব নিচ্ছে যে কাজ করবে? মিনার ময়দানে শেষ হজ 10 তারিখ হজের, আল্লাহ রাসূল কুরবানি করলেন, মাথার চুল শেভ করলেন, আর তারপরে খুতবা দিলেন। আর তারপরে যার মধ্যে আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন, আলা ফালিবাল্লিগ শাহিদাল গায়ব, যাও আমার কথা যারা এখানে নেই তাদের কাছে পৌঁছায় দাও। এটা হাদিসে মুতাওয়াতির বলা হয়। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? যে হাদিসকে বয়ান করने वाला 10 জন সাহাবী, ওটাকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। এই হাদিসকে বয়ান করने वाला তো 16 লাখ সাহাবী আর সাহাবিয়া আছে। আর যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। শুধু হাদিস অস্বীকার করলে কেউ কাফের হয় না, হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। আল্লাহ রাসূল বলছে আমার পয়গামকে পৌঁছাও। যখন আল্লাহ রাসূল এই কথা বলতেছিলেন, ওই জায়গায় পুরুষ মহিলা সমস্ত সাহাবী ছিলেন, সবাইকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন। ওই জায়গায় আরবও ছিলেন, গায়রা আরবও ছিলেন, আরবও ছিলেন, আজমও ছিলেন, আমাদের মতো ছিলেন। 4 জন আজমি, আরও হতে পারে, কিন্তু এই সময় হাদিসের মধ্যে 4 জন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, বিলাল হাবশি আফ্রিকা রাদিয়াল্লাহু আনহু, সালিম মাওলা আবি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা আর 3 জন পুরুষ। সোহাইব, উনি রোমি বলা হয়, আসলে রোমে ছিলেন না, উনি আরবি ছিলেন, কারণ রোমরা ওনাকে বন্দি করে তারপরে আরবদের কাছে বন্দি করা হয়েছিল, রোমি বলা হয়, আসলে উনি আরবে ছিলেন। 4 জন আজমি, 3 জন পুরুষ, 1 জন মহিলা, বাকি আরব। আল্লাহ রাসূল বলছেন আলা ফালিবাল্লিগ শাহিদাল গায়ব, আমার কথাকে আগে পৌঁছাও। হ্যাঁ, কেউ এটা বলে না আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বউ আছে। হ্যাঁ, 90 বছরের মধ্যে ইসলামের দরজা চলে আসছে এই ভারত মহাদেশের মধ্যে। সর্বপ্রথম মসজিদ আমাদের বাংলাদেশে হয়েছে আল্লাহ রসুল জীবিত থাকা অবস্থায়। এই যে মসজিদ পাওয়া গেল ইয়েতে লালমনিরহাট, ওই জায়গায় প্রথম মসজিদ আল্লাহ রসুল জীবিত, নবুয়তের 50 বছরের মধ্যে, আল্লাহ রসুলের বয়স যখন 50 বছর বয়স, তখনকার তারিখের মসজিদ এই জায়গায় পাওয়া গেছে। তো এত দেশকে ছেড়ে তারা পুরো পৃথিবীতে ছড়ায় গেছে, এই জায়গার মানুষকে কুফরের থেকে বের করার জন্য আসছে। আর 2.5 বছর মোহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলী মুলতানে, পাকিস্তানে, ওই জায়গায় আসছে। ওটা তো আরো পরে আসছে উনি। আর কাশ্মীর পর্যন্ত ওনার ওই জায়গায় আল্লাহর পয়গাম পৌঁছেছে। তো বলেন যে কাদের দায়িত্ব এটা? যে আমরা যদি বলি আমাদের দায়িত্ব না এই দাওয়াত তাবলীগের কাজ করা, তাহলে বলেন যে কাদের দায়িত্ব? তাদের হাতে পায়ে ধরতে হবে। আর যদি আর কেউ না, তাহলে আমাদের দায়িত্ব এটা, আপনি অথবা আমরা, কলমাওয়ালা যারা কলমা পড়ছে। কার দায়িত্ব এটা? আপনারও না, আমারও না, তাহলে কার দায়িত্ব? কে করবে? আগের জামানায় একবার জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। ওই সময় উনি আসতেন কোনো নবীর সাথে। তো একজনকে, তো জিম্মাদার কে? কার দায়িত্ব? যে কলমা পড়ছে এটা, যে খতমে নবুয়তকে মানে, তার এটা দায়িত্ব যে তার পুরো দুনিয়াতে ইসলামকে সে ছড়াবে। খতমে নবুয়তের মানে কি? শুধু এটা না যে আল্লাহ রসুলের পরে কোনো নবী আসবে না, এতটুকু না। খতমে নবুয়তের বিশ্বাস, দাবি একটা, এটা বিশ্বাসগত, আরেকটা হচ্ছে কর্ম দিয়ে প্রকাশ করা। একটা হচ্ছে বিশ্বাসগত, যন্ত্রের মধ্যে ইমান বসাইতে হবে যে আল্লাহ রসুলের পরে কোনো নবী নাই, এটা আছে আমাদের। এখন আরেকটা কর্ম দিয়ে প্রকাশ করতে হবে যে আল্লাহ রসুল যদি শেষ নবী, তো ওনার পরে ওনার কথাকে দুনিয়ার কোনায় পৌঁছানো এটা আমাদের দায়িত্ব, এটা আমার দায়িত্ব। এই জন্য পুরা আমার বিবি বাচ্চাকে, আমার বাবাকে, আমার মাকে বুঝাইতে হবে যে এই দায়িত্ব আপনার আমার, এটা পুরা সবাই। যেরকম মোহাম্মদ ইবনে কাসিম এবং সাহাবারা আসছে, হ্যাঁ, আর এই যে চায়নাতে কবর পাওয়া যায়, কাজগারে সাহাবাদের কবর, পুরো দুনিয়াতে ওনারা ছড়াইছেন, আল্লাহর পয়গামকে পৌঁছিয়েছেন। এই 2টা কথা পৌঁছাইছেন। এই তবলীগের মধ্যে এই 2টা কথা বলা হচ্ছে, অন্য কোনো নতুন কথা না। এই 2টা কথা, একটা হচ্ছে আল্লাহর মানা পুরো দুনিয়ার মানুষের উপর ফরজ, এটা দরকার নাকি না বলে। আর নবীর তরিকা অনুযায়ী করা, এটা কে অস্বীকার করতে পারে? আর নবীর তরিকাকে আগে ছড়ানো, এটা কার দায়িত্ব? কারা করবে? তবলীগ যদি ঠিক কাজ না হয়,
তাহলে এই কাজ কারা করবে? দেখেন, খতমে নবুয়তের নিশানি নামাজ না, নামাজ তো আগের উম্মতরাও পড়তো। খতমে নবুয়তের কারণে দায়িত্ব আমাদের উপর বিশেষভাবে রোজা না, রোজা আগের উম্মতরা, হজ তারাও রাখছে, জাকাতও না, জাকাত আগের উম্মতরা আরো বেশি দিছে। খতমে নবুয়তের দায়িত্ব তাহাজ্জুদ না, তাহাজ্জুদ আগের নবীরাও করছে, আগের উম্মতরাও করছে। মা বাবার খিদমতও না, খতমে নবুয়তের দায়িত্ব শুধু দাওয়াত এবং তাবলীগের কাজ, শুধু দাওয়াতের কাজ। আমরা এক জায়গায় গেলাম, ওই জায়গায় এক পীর সাহেব, সে তাবলীগের বিরোধিতা করতো, বলতো যে এরা সব গুস্তাখে রাসূল, এদের পিছনে চলবা না, এদের কথা শুনবা না। আমরা ওই জায়গায় গেলাম, বললাম, আমরা জিজ্ঞাসা করলাম ওনাকে, আপনি কোথা থেকে আসছেন? বললো, আমাদের পূর্বপুরুষরা বাগদাদ থেকে আসছে, বাগদাদ থেকে। ওই জায়গায় বলে, কেন আসছিল? বলে, ইসলাম ছড়াইতে আসছে। আপনারা কি করতেছেন? আপনারা কি করতেছেন? তো সে ওই জায়গার এমপিও ছিল। বলে, আমরা এই জায়গায় পলিটিক্যাল কাজ করি। বলে, তাহলে আপনার কি দায়িত্ব ছিল? আপনাদের বাগদাদের কাজ ছিল ইসলামকে ছড়ানো, তারা বাগদাদ ছেড়ে এই জায়গায় আসছে ইসলামকে ছড়াইতে। আমরা যদি এটাকে ছেড়ে দিই তাহলে এটা কে করবে? দোজখ থেকে মানুষ বাঁচে জান্নাতে জানেওয়ালা বনে যায়, এই দায়িত্ব তো আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে, আল্লাহ রাসূল আমাদেরকে দিচ্ছে। না কাউকে কারো মানুষের বদনাম করা, না কাউকে গালি দেওয়া, না কাউকে কিছু করা, মানুষের কাছে যে আল্লাহ তার রাসূলের কথাকে পৌঁছানো, এটা নবীরা করতেন। আর আমাদের নবী শেষ নবী, ওনার পক্ষ থেকে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা হচ্ছে ইসলামকে আর ইমানকে ছড়ানো। এখন এটা আমরা মানতেও রাজি না আর করিও না। সকালে উঠে কেউ রিক্সায় যাচ্ছে, কেউ গাড়িতে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কাজে যাচ্ছে, কামাই করতে যাচ্ছে। কাজ কি? টাকা কামাই করা। হ্যাঁ, আর কেউ যদি আল্লাহর রাস্তায় যায় দাওয়াতের কাজ করতে, বলে কই যাচ্ছে? বলে, এদের কোনো কাজ নেই, এরা ফালতু মানুষ, যারা কোনো কাজ নেই এই জন্য যেত। কিন্তু আসল কাজ এটা ছিল, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে যাচ্ছে, মানুষকে আল্লাহর পয়গাম পৌঁছতে যাচ্ছে, যেটা নবীরা শোনাইতেন। আল্লাহর হাবিব সকালে ঘর থেকে বের হতো, কোনো বাজারে যেতেন না। হ্যাঁ, শুধু কলমা পড়ে নাও, শুধু কলমা পড়ে নাও, আরব কলমা পড়ে নাও, আজম কলমা, ইয়া আহলাল ইয়ামান, ইয়া আহলা কাব ইবনে আবি, ইয়া আহলা ফুলান, ইয়া আহলা ফুলান, ইয়া আহলা তাহির, ইয়া আহলা ফুলান, কলমা পড়ে নাও, কলমা পড়ে নাও। এই কাজ নবীদের ছিল, ঘর ঘর দরজা দরজা যাওয়া। এই পর্যন্ত যে যেই জাতির মানুষ ছিল তারা বলতো, তুমি এখনো নৈরাশ হওনি আমাদের থেকে, প্রতিদিন আসো, এখন তো বাস করো, জানো না তোমাকে উত্তর দিয়ে দিচ্ছে, তোমার কলমা আমরা করবো না। তারপরে আল্লাহ রাসূল আবার যেতেন। তারপরে কি দাওয়াতের কাজ, এটি তাবলীগের কাজ। মুসলমানের মধ্যে এই জন্য আমরা করতেছি যে মুসলমান জানে না নামাজ কি, মুসলমান জানে না রোজা কি, মুসলমান জানে না আল্লাহর দিন কি। আমরা এক জায়গায় গেলাম, ওই জায়গায় বিরাট একটা মাদ্রাসা, আর ওই এলাকার মাত্র 4টা বাচ্চা ওই জায়গায় পড়ে। বড় বড় আলিম ওলামারা পড়ছে, ওই এলাকার মাত্র 4 জন ছেলে ওই জায়গায় পড়ে। বাকিরা কি করতেছে এখানে? তাদের মধ্যে দ্বীনের ইলম শিখার শখ নেই। তাদের মধ্যে কেন শখ নেই? কারণ তাদেরকে পৌঁছানো হয়নি, তাদের কাছে যাওয়া হয়নি। 95% মানুষ তো মুসলমান তো মসজিদে নামাজ পড়তে আসে না। তো আমরা এটা চেষ্টা করতেছি নবীর তরিকায় মানুষের কাছে যাওয়া। হ্যাঁ, পুরা ইউরোপে, আমেরিকায়, পুরা পৃথিবীতে ইসলামের দাওয়াত চলবে। কেউ ইমান আবার আল্লাহ তাআলা জিন্দা করবে, ইসলামকে জিন্দা করবে। ইটালি খ্রিস্টানদের এরকম, যেরকম আমাদের বাইতুল্লাহ, ওদের ওই জায়গায় রোমের যে শহর আছে ভ্যাটিকান সিটি, ওইটা তাদের জন্য ওরকম পবিত্র জায়গা তারা মনে করে। আমাদের যেরকম মক্কা মদিনা আমরা মনে করি, রোমের ভ্যাটিকান সিটির ভিতরে 8টা মসজিদ আছে এখন। আর পুরা ইটালিতে প্রায় 350 মসজিদ আছে। মসজিদ, মুসল্লি তো আর আছে। বড় যে তাদের পাদ্রী পোপ, সে যখন হয়েছিল তো সে বলেছিল, আপিল করেছিল, আমাকে চান্দা দাও, আমি 30 বছরের ভিতরে ইউরোপের মধ্যে যত মুসলমান আছে তাদের বাচ্চাদেরকে আমি খ্রিস্টান বানাবো। তো ওই জায়গায় হ্যাঁ আরো হ্যাঁ এরকম ভাবে তারা আরবদের উপর খরচ করলো। কিন্তু কি হইলো, 30 বছর পরে তাদের ইটালিতেই 60,000 মানুষ মুসলমান হয়ে গেছে। এখন শুধু কাজ নেই, শুধু তো ঘুরতে থাকে, কেউ গালি দেয়, কেউ এটা বলে, কেউ এটা বলে, কেউ বিদাতি বলে, কেউ এটা বলে, কিছুই না। মাত্র 30 বছর আগে তবলীগের কাজ ওখানে শুরু হয়েছে। একটা মসজিদও ছিল না, এখন 300 মসজিদ হয়ে গেছে।
আর 1,500 মসজিদ ফ্রান্সে 30 বছর আগে একটা মসজিদ ছিল প্যারিস। টরন্টো ক্যানাডার সবচেয়ে বড় শহর আর গায়ের মুসলমানের শহর। হ্যাঁ, ওই জায়গায় হাজার হাজার মানুষরা এরকম ভাবে বয়ান ছিলাম যখন মসজিদের মধ্যে আসে। আর দাওয়াতের কাজ চলতেছে মনোধরা ভাবে, যেরকম ভাবে আমরা করতেছি। যদি এটা সঠিকভাবে করতো আর সবাই যদি করতো তাহলে কি হইতো? কিছু মানুষের কোরবানি করতে শীতকালে গেছে, পায়ে হেঁটে চলছে 30-40 বছর আগে। হ্যাঁ, তাদেরকে মারছে, তাদেরকে গালি দেওয়া হয়েছে, মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, তারপরেও তারা ঘুরছে। কিন্তু চিন্তা করি কেমন পাগল তারা, যে নিজের পকেট থেকে টাকাও খরচ করতেছে, ঘরও ছাড়তেছে, আর গালিও শুনতেছে, ধাক্কাও খাচ্ছে, তারপরেও মানুষের কাছে যাচ্ছে, কেন করতেছে? চিন্তা তো করা উচিত। এটা কোনো দলের কাজ না, এটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল। সমস্ত নবীরা এই কাজ করতেন, সমস্ত সাহাবাদের কাজ ছিল, সমস্ত আউলিয়া ইকরামের কাজ ছিল আল্লাহর পয়গামকে দুনিয়াতে পৌঁছানো, যারা মানে না তাদের পর্যন্ত যাওয়া। এখন মানুষ মুসলমান মসজিদে আসেন, আমরা যাই না তাদের কাছে। আমাদের দিনের সাথে মহব্বত আছে, আমরা আসছি কয়জন? এখানে কত মানুষ নামাজ পড়তে পারে? 1000 হবে, 1500 হবে। কত মানুষ আছে এই ধানমন্ডিতে যে পুরো বছর নামাজে? আমাদের এই শহরের মধ্যে যে জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, মুসলমান আলিম উলামা আছে, হ্যাঁ, 2 জনকে আমরা মসজিদে আনলাম কয়েকদিন আগে, আমি তাদের সাথে কথা বললাম। তো তারা কথা এখনো সেখানে বলতে লাগলো, বললো আমার জীবনে আমরা শুধু ঈদ আর জমা ছাড়া এই জীবনে প্রথমবার মসজিদে আসি। আমি বললাম এই মসজিদে? বললো না, আমাদের জীবনে প্রথমবার, দ্বিতীয়বার মসজিদে আসলাম, প্রথমবার মসজিদে আসলাম। বয়স একজনের 30, আরেকজনের 35। বলে নামাজ কোনোদিন পড়ে নেই না, কোনোদিন পড়ে নাই। বলে বাবার সাথে কখনো জুমায় আসছি, আর না হলে ঈদের নামাজ ঈদগাহে পড়তে পারি, তারা জীবনে কোনোদিন মসজিদে আসছে। তো তাদের উপর কত বড় মহাম হয়েছে, তাদেরকে যায় মসজিদে নিয়ে আসে, এটাকে কাজ করি না। বলে যদি কাজ না থাকে তাহলে করবো, কাজ তো মৌতের পরে থাকবে না, কাজ তো থাকবেই দুনিয়াতে। এটা তো নাজায়েজ কাজ করতেছি আমরা, যেগুলো কামাই করতেছি ওইটাকে দায়িত্ব মনে করতেছি। তো সমস্ত পাবলিকের কাজের দায়িত্ব 2টা জিনিস, যেটা বুঝে না আসবে জিজ্ঞাসা করি। একটা হচ্ছে প্রতিটা মুসলমান আল্লাহ তার রসুলে মানবে, এটা শিখাতে হবে না, এটা তো শিখি। এর মধ্যে কোন জিনিস আছে যে বুঝে আসে না? প্রতিটা মুসলমান, গরিব ধনী, হ্যাঁ, বাংলাদেশে, আমেরিকান, ইউরোপিয়ান, আরব, আজব, সবাই এই দায়িত্ব। খতমে নবুয়তকে যদি সে মানে, তার দায়িত্ব এটা দুনিয়াতে ইসলাম ছড়ানো। বাচ্চাকে সময় দিতেছি, চাকরিকে দিতেছি, ব্যবসায় দিতেছি, হ্যাঁ, দাওয়াতের কাজকে সময় দিতেছি। আর দ্বিতীয় কাজ কি? পুরো দুনিয়ার মানুষের কাছে যায়, তাদেরকে এইটার দিকে দাওয়াত দেওয়া। এই জামাতগুলো যদি ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়াতে আর পুরো আমেরিকা না যাইতো, তাহলে ওই জায়গায় যে মুসলমান যারা গেছে না, তারাও কাফের হয়ে যায়। আর হইতেছে, আমরা গেলাম কয়েকদিন আগে, আমেরিকা ছিলাম, ওই জায়গায় এসে আমাদের কাছে কাঁদতেছে বুড়া বুড়া মানুষরা, বলতেছে আমরা আসছি 30-40 বছর আগে, আমাদের ছেলে মেয়েরা তো ইসলাম থেকে বের হয়ে গেছে। যারা দিনের কাজে না, কাছে নাই, তারা দূরে দূরে সরে যাচ্ছে। বাংলাদেশে যদি কেউ দিন থেকে সরে, কাফের তো হয় না, কিন্তু ওই জায়গায় তো কাফের হয়ে যাচ্ছে। আমাদেরকে একজন বলতেছিল বাংলাদেশের আমেরিকা কেন গেলেন দাওয়াত দিতে? কেউ তো আমাদের দায়িত্ব, বাংলাদেশে যেরকম দায়িত্ব ওই জায়গায় যাওয়াও আমাদের দায়িত্ব। ওই জায়গায় তো আমাদের মুসলমান ভাইরা বোনরা আছে, আর ওই জায়গায় গায়ের মুসলমানদেরকে দাওয়াত দেওয়াও তো আমাদের দায়িত্ব। যাদেরকে আল্লাহ যেভাবে তৌফিক দিতে সে যাবে দাওয়াত দেবে। ছেলে মেয়ে, মেয়ে ছেলে যাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। জামাতগুলো যদি না যেত তাদের এই অবস্থা হচ্ছে। আমরা যে মদের আড্ডা থেকে, বার থেকে মুসলমানদেরকে ধরে ধরে এনে তবতরায় মুসলমানের মসজিদকে আনছে। তো দাওয়াতের কাজ এটা আমাদের দায়িত্ব, এটা নিজেদের কাজ আমাদের। বিয়ে বাচ্চার সাথে সম্পর্ক আছে আল্লাহর হুকুমের কারণে, দোকান চালাচ্ছে আল্লাহর হুকুমের কারণে, কোন জিনিস আমাদের নিজেদের কারণে, আল্লাহর হুকুমের কারণে। ওই আল্লাহ বলছে, যিনি বিবি দিচ্ছে, বাচ্চা দিচ্ছে, ঘর দিচ্ছে, ওই আল্লাহ বলছে আমার কথাকে আগে পৌঁছাও। ওই আল্লাহর হুকুম, আমার দিনকে আগে পৌঁছাও। নিজের পক্ষ থেকে দাওয়াতে তবলিগের মধ্যে কোনো কথা বলা হয় না। এটা কোনো কাকরাইল মসজিদ আর তবলিগওয়ালাদের দায়িত্ব না, এটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আমাদেরকে দিতে, আমার কথাকে আগে পৌঁছাও। 90 বছরের মধ্যে সাহাবারা পৌঁছায় দেখাইছে, ক্ষুধার্ত বের হয়েছে, পিপাসার্ত বের হয়েছে, সর্ব অবস্থায় বের হয়েছে।
অসুস্থও বের হয়েছে, মহিলারাও বের হয়েছে, পুরুষরাও বের হয়েছে। আর 90 বছরের মধ্যে মধ্যে কাশগার, স্পেন আর পর্তুগাল আর ওই জায়গায় সেনেগাল আর চাঁদ পর্যন্ত আর ইস্তাম্বুল আর তুর্কিস্তান পর্যন্ত, তুর্কি পর্যন্ত আল্লাহ তাআলা 90 বছরের মধ্যে মধ্যে সাহাবা আর তাবিঈনদের ঘোড়া, ওই জায়গায় কোনো প্লেন ছিল না, জাহাজ ছিল না, পায়ে হেঁটে ঘোড়ার উপর, উটের উপর, আর তাদের ঈমান প্লেনের থেকেও দ্রুত গতিতে চলে গেছে। জমিন তাদের জন্য ছোট হয়ে গেছে, পাহাড় তাদের জন্য রাস্তা দিতে চলে গেছে। আর তাদের ঘোড়া কখনো এদিকে গেছে, কখনো দরিয়া সিন্ধের পানি পান করছে, আর কখনো তাদের নামাজ আফ্রিকার মধ্যে হইতেছে, কখনো ইউরোপের মধ্যে হইতেছে, কখনো এশিয়ার মধ্যে হইতেছে। আল্লাহ তাআলার নামকে তারা জিন্দা করছে, নিজের নামকে মিটিয়ে। তাদের কবর কেউ জানে না কোথায়, কিন্তু আমরা মুসলমান তাদের কোরবানির কারণে, তাদের ত্যাগ স্বীকার করার কারণে, তাদের স্যাক্রিফাইসের কারণে তারা খতমে নবুওতের দায়িত্ব নিয়ে পুরো দুনিয়াতে ছড়ায় গেছে। আমাদের দায়িত্ব ইমান সিফাসালা রসুল যখন জিজ্ঞাসা করেছিল সাহাবাদেরকে কেন আসছো, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এটা বলেনি আমাদের বাচ্চা আমাদেরকে পাঠিয়েছে, আমাদের আমির আবু বকর পাঠিয়েছে, এটা বলেনি, বলে আল্লাহ পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? বলে তোমাদেরকে কুফর থেকে বের করার জন্য আসছে। আমরা নিজে আসিনি, আল্লাহ পাঠিয়েছে। পুরো দুনিয়ার মানুষ যে কালমা পড়তে পুরুষ মহিলা হবে, যে জায়গায় থাকে, যে অবস্থায় থাকে, বাংলাদেশে, আমেরিকা, ইউরোপে, যে জায়গায় থাকে, সে যদি আল্লাহর হাবিবকে শেষ নবী মনে করে, তার দায়িত্ব পুরো দুনিয়াতে ইসলাম ছড়ানো। এই দুই কথা আমরা বলতে, একটা নিজে চলা, আর একটা পুরো দুনিয়ার মানুষকে উঠানো। এইটা করে মরে যাবে, তাহলে পুরো দুনিয়ার মজা, পুরো আখিরাতের মজা সে পেয়ে যাবে। যে ইচ্ছা এই জায়গায় আসে না, ওই জায়গায় আল্লাহ পুরা করবে। এই জায়গায় বিয়ে বাচ্চা ছাড়তে ইচ্ছা করে না, আল্লাহ বলবে ওই জায়গায় আসো। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। যাও, তোমার বিবিকে নাও, তোমার বাচ্চাকে নাও, তোমার বাবাকে নাও, কোথায় যাবে? জান্নাতুল ফিরদাউসে। ওইটা কি? আল্লাহ তাআলা 3টা জিনিস নিজের হাতের দ্বারা বানিয়েছে। এক রিওয়ায়াতে আসছে 4টা, আরেক রিওয়ায়াতে আসছে 3 জিনিস। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছে, তাকদীরে কলমকে আল্লাহ নিজের হাতে বানিয়েছে, আর জান্নাতুল ফিরদাউসকে আল্লাহ তাআলা নিজের হাতে মুবারক দ্বারা বানিয়েছে। এটা কাউকে দেখায়নি। খতম আলাইহা, ওটার উপর মোহর লাগিয়েছে। লাম ইয়ারা আহাদুন মিন খালকিহি, মাখলুকের মধ্যে থেকে কাউকে দেখায়নি। আল্লাহ তাআলা দিনের মধ্যে ইফতাহুহা কুল্লা ইয়াউমিন কামা 5 মাররাত। আল্লাহ তাআলা 5 বার জান্নাতকে প্রতিদিন খুলে, আর 5 বার বলে ইসদাদি তাইয়িবান লিআউলিয়াই ওয়াসদাদি হুসনান লিআউলিয়াই। এই জান্নাত আমার বন্ধুদের জন্য, আমার বন্ধুদের জন্য ঘ্রাণযুক্ত হয়ে যাও, পবিত্র হয়ে যাও। আমাদের ধানমন্ডি গলিগুলো আমাদের কত নোংরা গন্ধ, এখনই গন্ধ আসতেছিল এখান থেকে। আর 5 বার আল্লাহ তাআলা জান্নাতকে খুলে, যে সুন্দর হয়ে যাও, ঘ্রাণযুক্ত হয়ে যাও, আমার বন্ধুরা আসতেছে। একই মতির, একই জমরুদের, মুশকের সিমেন্ট, জাফরানের ঘাস, আর রহমানের আরশ, আল্লাহ তাআলা আরশ তাদের ঘরের ছাদ বানানো হয়েছে। আর ফার্শ থেকে নিয়ে ছাদ পর্যন্ত 1 লক্ষ হাত লম্বা বোঝানোর জন্য বলা হয়েছে। 1 লক্ষ হাত লম্বা দুনিয়ার আপনার জান্নাতের হাত। আর কিছু মহল হবে যারা পিলার না, উপরে এরকম মহাশূন্যের মধ্যে। ইন্না ফিল জান্নাতি গুরফান লাইসা লাহা ইমাদুন মিন তাহতিহা ওয়ালা মাআলিকু মিন ফাওকিহা। উপরে কোনো শিকল ধরে রাখে নেই এটাকে, আর নিচে কোনো পিলার নেই ওটাকে ধরে রাখছে। মেঘের মতো বাতাসের মধ্যে উঠতে প্যালেস গুলো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানিয়েছে। এই জায়গায় প্লেন উড়ে, ওই জায়গায় পুরো প্যালেস উড়বে। মেঘের মতো উঠতে উঠতে প্যালেসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে বানিয়েছে। ওই জায়গায় পুরো প্যালেস উঠবে, পুরো জান্নাত উঠবে। আচ্ছা, আমি বলেন কিভাবে ঢুকবো ওই জান্নাতে? তার ওইটা উপরে, আমরা নিচে বলে আসবাহাত তাইর, পাখি নিচে বসে থাকে, তার ঘর উপরে থাকে। এরকম ভাবে উড়ে তার ঘরের মধ্যে ল্যান্ড করে। এরকম ভাবে তোমরা উড়ে উড়ে ঘরের মধ্যে পৌঁছে যাবা। ইয়াদুরুহা মিন বুতুনিহা মিন বুতুনিহা যুহুরুহা। ভিতরে বসে বাহির দেখা যাবে, বাহিরে থেকে ভিতর দেখা যাবে। তাজরি মিন তাহতিহিমাল আনহার, নিচে ঝর্ণা চলতে থাকবে। মিন মাইন গায়রি আসিন লাইসা ফিহা কাদির, একদম পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। এক কিনারা মতির, এক কিনারা ডায়মন্ডের, আর দুধের নহর চলতে থাকবে। লাম ইয়ারা গায়রা মুতাআমু, আর ওইটার টেস্ট পরিবর্তন হবে না। গরু থেকে বের হয় নাই। আনহার মিন খামার, শরাবের নহর চলতে থাকবে। আর দুনিয়ার মধ্যে কি নোংরা মদ, নোংরা শরাব, ভিতরকে শেষ করে দেয়, চেহারা সৌন্দর্য নষ্ট করে দেয়, প্রেম শেষ করে দেয়। সমস্ত নোংরামি শিকড় হচ্ছে মদ। উম্মুল খাবাইস বলা হয়েছে সমস্ত নোংরামি শিকড়। আল্লাহ বলতে এই জায়গায় তওবা করো, কারণ আমি তোমার জন্য রেখেছি জান্নাতের মধ্যে। কে পান করাবে?
ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তোমার রব নিজে তোমাদেরকে পান করাবে শরাবে নহর। তিনটা স্তর আল্লাহ তাআলা বানিয়েছেন। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিচে জান্নাত ওয়ালারা কাফুরি শরাব পান করবে নিজে। ইয়াশরাবুন এটা এক দরজা, এর উপরের দরজা। ওয়াইসকাউনা ফিহা কাসিন কানা মিজাজুহা জানজাবিলা, জানজাবিলের শরাব তাদেরকে পান করানো হবে, নিজে পান করবে না, তাদেরকে পান করানো হবে। খাদেম পান করাবে, ফেরেশতা পান করাবে, হুর পান করাবে, বিবিরা পান করাবে। আর তার উপরে জান্নাতে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তাদের আল্লাহ তাদেরকে নিজে জান্নাতে শরাবে তাহুর পান করাবে। পান করা ওই জায়গায় পান করা সব পরে কিরকম শরাব? লা ইউসাজ্জাউন আনহা, মাথায় ব্যথা হবে না। ওয়ালা ইউনজিফুন, ঘুরানো আসবে না। লা ফিহা গাউল, ওইটার মধ্যে কোনো চক্কর নেই, বলকে আল্লাহ পান করাবে। আর কিভাবে পান করাবে দেখেন না, এই জায়গায় হোশ গেলে ফিলিংসটা শেষ হয়ে যায়। হোশ যদি না হয় গলির মধ্যে পড়ে থাকে, বমি করতে থাকে। আর আল্লাহ তাআলা যে পান করাবে এটা কিরকম হবে? ফি কুল্লি লুকমাতিন মিনহা লাযযাতিন, হ্যাঁ, যে প্রতিটা ভোগের মজা তার আগের থেকে বাড়তে থাকে। এক যুগ তার আরো মজা, আরেকটা পরে আরো মজা, তার উপরে আরো মজা, চতুর্থ আরো আরো মজা। 1000 বছর পান করতে থাকবে, তার মজা বাড়তেই থাকবে, কখনো কম হবে না। এই জায়গায় তো খানা খাইলে পানি খাওয়া যায় না, পানি বেশি খাইলে আর খানা খাওয়া যায় না, আর বেশি খেলে তারপরে বমি আসতে থাকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে বরাবর করে দেন যে পান করো তো পান করতে থাকো, ওই জায়গায় খাও তো খাইতে থাকো। হাত্তা ইয়াজিদ ফি আখিরি লুকমাতিন মিনহা লাযযাতান লাম ইয়াজিদ ফি আউয়ালিহি, একদম শেষ লোকমায় যে মজা হবে ওইটা এরকম হবে যে এর আগের কোনো মজা তুমি পাও নাই, কোনো লোকমায় পাও নাই। খিতামুহু, হ্যাঁ, ওইটার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিল মোহর লাগায় রাখে। অর্থাৎ জান্নাত পান করানো হাত কি হবে? জান্নাতের হুর এরকম হাত হবে যে শুধু আঙ্গুলের এতটুকু অংশ, যেটাকে ফিঙ্গারপ্রিন্ট বলে, যদি এতটুকু যদি দেখায়, এতটুকু যদি দেখায় আসমানের উপর বসে যায়। আর আরবিতে এটাকে বানান বলা হয়, বানান, বানান। এতটুকু যদি সূর্যকে দেখা দেয় তাহলে সূর্য তার আঙ্গুলের এতটুকু সামনে আর দেখা যাবে না, অন্ধকারে পরিণত হয়ে যাবে। আর দেখা যাবে না। আর আসমানের উপর বসে যদি এটাকে নিচে করে দেয় তাহলে পুরো আসমান, পুরো মহাশূন্য এটার আলোতে ভরে যাবে। এই জান্নাতের হুরের আঙ্গুলের এতটুকু সামনে সূর্যের উপরে এরকম, যেরকম সূর্য তারাকে ঢেকে দেয়, জান্নাতের হুরের এতটুকু অংশ সূর্যের আলোর উপর সূর্যকে এরকম ঢেকে দেয়। আর 7 সমুদ্র, কত বড় সমুদ্র, একবার যদি থু দিয়ে দেয় 7 সমুদ্র পানি মধু থেকে বেশি মিষ্টি হয়ে যাবে। দুনিয়ার মেয়ে যদি থু দেয় কিছুর মধ্যে, এটা খাবে কেউ? এটা ফেলে দিবে, মারামারি করবে না, ওটা খাবে। এই জায়গায় তো মধুতে থু দিলে ওইটা খারাপ হয়ে যায়। আর ওই জায়গায় 7 সমুদ্রের মধ্যে থু দিবে, 7 সমুদ্র মধু থেকে বেশি মিষ্টি হয়ে যাবে। প্রথম দৃষ্টি তাকে দেখবে তো পান করার মজা আলাদা, দেখার মজা আলাদা, ধরার মজা আলাদা। দেখার মজা কি? প্রতি 40 বছর শুধু ওইটাকে ধরে এরকম তাকিয়ে থাকবে, 40 বছর শুধু দেখতে থাকবে, মন ভরবে না। এই জায়গায় তো 40 মিনিট যদি একজনকে দেখে তো মারামারি শুরু হয়ে যায়। 40 বছর বসে দেখতে থাকবে। ওই রবের কসম যার কবজায় আমাদের সবার জান, আমার ভাই দোস্ত, আল্লাহ তাআলা এরকম সৌন্দর্য দিয়েছেন যে 40 বছর দেখেও মন ভরবে না। মুসলিমের রিওয়ায়াত। আচ্ছা, এটা তো হুর, এর বানানে ওয়ালা আল্লাহ তাআলা কিরকম সুন্দর হবে। ওই দিন আল্লাহ তাআলা রাখছেন যখন আল্লাহ তাআলা নিজের দিদার করাবেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দেখে মেয়েরা হাতের উপর ছুরি চালিয়ে দিয়েছিল আর তাদের হাত কাটার অনুভূতি হয় নাই। ইউসুফকে বানানে ওয়ালাকে যখন দেখবে তো অন্তরের মধ্যে ছুরি ঢুকাই দিলেও হয়তো বুঝতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত, উনি বলছিলেন
ইউসুফকে যখন মহিলারা দেখলো তো হাতের উপর ছুরি চালিয়ে দিয়েছিল, আমার মাহবুবকে যদি দেখতো তাহলে বুকের উপর ছুরি চালিয়ে দিত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা মসজিদ নববীতে বসেছিলাম, পূর্ণিমার চাঁদ ছিল পিছনে, আর আল্লাহ রসুল একটা লাল আর কালো একটা কাপড় পরে চাদর দিয়েছিল। আমরা আল্লাহ রসুলকে কখনো দেখতাম, কখনো চাঁদকে দেখতাম, তো দেখতাম যে আল্লাহ রসুলের চেহারার নূর চাঁদের থেকে বেশি সুন্দর ছিল। এক হাদিসে পাকের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেলাই করতেছিলেন, সুই হাতের থেকে পড়ে গেছে, হ্যাঁ, আর আল্লাহ রসুল আসছে, চেহারার নূর দিয়ে, চমক দিয়ে ওইটা দেখা যাচ্ছে। তিরমিজির রিওয়ায়াত। এটা বানানে ওয়ালা যখন এটা চেহারা থেকে পর্দা সরাবে, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, উজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, تعرف في وجوههم نظرة النعيم يوم تبيض وجوه وتسود وجوه। হ্যাঁ, ওই দিন তোর চেহারা সুন্দর হবে, তোর তাজা হবে, বড় সৌন্দর্য দিবে, বড় জওয়ানি বাহার হবে জান্নাতের মধ্যে। কতটুকু লম্বা হবে মানুষ? 125 ফুট লম্বা হবে, 60 হাত। জিরা শরঈ যেটাকে জিরা বলা হয় 25 ইঞ্চির হয়, তো 25 ইঞ্চির 1 হাত হবে, তো 60 হাত লম্বা হবে, 130 ফুট লম্বা হবে। আমরা দাড়ি থাকবে না, দুনিয়াতে যারা দাঁড়িয়ে রাখে তাদের থাকবে না, জানি না যারা দুনিয়াতে রাখে না তাদের কি হবে। আর পুরো শরীরে কোনো পশম থাকবে না, হালকা মোজ থাকবে, জিআদ চুল হালকা কোকড়ানো হয়ে কাঁধ পর্যন্ত আসবে। আর বিয়েদুন আমরাদ লাল ফর্সা, আর জুরদুন মুরদুন মুকাহহালি আলা কামাতে আদম, আদম আলাইহিস সালামের লম্বাই, আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আলা কলব আইয়ুব, আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্য, অন্তর। আর দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, আলা মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের বয়স 33 বছর, 33,000 বছর পরেও 33, আর 33 কোটি বছর পরেও 33, বার্ধক্য তার আসবে। আলা খলক মুহাম্মদ আলাইহিস সালাম, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক দেওয়া হবে। কুলুবুহুম কলবু রাজুলিন ওয়াহিদ, তাদের সবার অন্তর এক ব্যক্তির অন্তরের মতো হবে। জান্নাতের দরজার উপর সবাই আসবে, 2টা ঝর্ণা থাকবে, দরজা বন্ধ, 2টা ঝর্ণা চলতে থাকবে। দরজার উপর সিংহাসন থাকবে, তার মধ্যে ইয়াকুতের কঙ্গন থাকবে, এরকম ঘন্টি, ওইটাকে নাড়াবে, তো ওর মধ্যে থেকে এক মিউজিকের আওয়াজ আসবে। দুনিয়ার মধ্যে মিউজিক হারাম, যে জায়গায় মিউজিক ওই জায়গায় জিনাও থাকবে। গান এবং জিনার মিল আছে, যে জায়গায় গান আছে ওই জায়গায় জিনা আছে। গান বন্ধ হবে, হারাম এই জায়গায় আল্লাহ তাআলা করতে, ওই জায়গায় জিনাও বন্ধ হবে। গুনাহ কবিরা এই জায়গায় বন্ধ করতে হবে। আর জান্নাতের মিউজিক আল্লাহ তাআলা রাখছে, যখন ওইটাকে নড়াবে না, তোর মধ্যে থেকে তানিম সুরকে বলা হয়, আরবিতে সুরকে তানিম বলা হয়। আল্লাহ রাসূল বলছে, লাউ সামি'তা তানিমান আলাকাহা আয় আলী, আল্লাহ রাসূল বলছে আলীকে, আলী, ওই সুরকে যদি তোমার হাতের মধ্যে যখন আসবে না, তুমি শুনবা, সমস্ত জান্নাত ঝুমতে থাকবে, তুমিও ঝুমতে থাকবে। এটা তো ভিতরে একটা আবি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে গান থাকবে, মিউজিক বলা হয় থাকবে। এক গাছ আছে যার নাম হচ্ছে ফাইর, তার নিচে জান্নাতের কৌরা দাঁড়িয়ে থাকবে, তারা একত্রে মিলে গাবে, এক বাতাস যাবে, তো ওই গাছের পাতাকে আপোষে বাড়ি খাওয়াবে। ওইটা থেকে যে মিউজিক আসবে, যদি 1000 বছরও যদি ওই গাছ, ওই মেয়েরা গাইতে থাকে, তো কারোর হোশ থাকবে না যে ওই জায়গায় কি শুনতেছে তারা। 1000 বছর, এটা জান্নাতের মিউজিক। দুনিয়াতে আমাদের কান বন্ধ করি শয়তানের গান থেকে, আল্লাহ তাআলা জান্নাতের গান শোনাচ্ছে, জান্নাতের মিউজিক শোনাচ্ছে। আর জান্নাতের দরজা বন্ধ, 2টা ঝর্ণা চলবে, একটা দিয়ে আল্লাহ তাআলা বলবে পানি পান করবে, পানি পান করবে, তো ভিতরে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। রাগ, হিংসা, প্রতিহিংসা, মারামারি, ভিতরে অন্তরে সব স্থাপ। এই পানি পেটে যাবে, তো পাখানা, পেশাব আর রক্ত শেষ, পান করবে, ভিতরে সব শেষ, ভিতরে সমস্ত কষ্ট শেষ। আর আরেকটা ঝর্ণা থাকবে, ওইটাতে পানি পান করবে, তো বাহিরে সমস্ত কষ্ট শেষ হয়ে যাবে। আচ্ছা, কি হবে? যেটা প্রথম লা ইয়াবুলুন, পিশাব হবে না, লা ইয়াতাখিয়াতু, পাখানা হবে না, পাথু আসবে না, লা ইয়ানতাখিতুন, হ্যাঁ, নাক দিয়ে নোংরামি আসতে, এগুলোও থাকবে না। হাদিসের শব্দ সব। শাবাব কামিল, একদম জওয়ানি, যৌবন, চিরকালের জন্য, শক্তি চিরকালের জন্য,
আর দুনিয়ার ইমানওয়ালী মহিলারা জান্নাতের হুর যে বললাম তাদের থেকেও 70,000 গুণ বেশি সুন্দরী হবে সুবহানাল্লাহ। আমাদের মেয়েরা যদি ইমানওয়ালী হবে ওই জান্নাতের হুরের থেকেও 70,000 গুণ বেশি সুন্দরী হবে, তাদের উপর মালিকা হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মেয়েরা জান্নাতে উপরে থাকবে না জান্নাতের হুররা? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার ইমানওয়ালী মেয়েরা উপরে থাকবে। কেন বললাম? বললো তাদের নামাজের কারণে, بصلاتهن وعبادتهن لله عز وجل ألبس الله وجوههن وأجسادهن الحرير خضر الحلل بيض الوجوه أمساكهن الذهب। আল্লাহ তাআলা তাদের নামাজের কারণে, তাদের রোজার কারণে, আল্লাহ তাআলার ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাদের চেহারাকে নূরানি করে দেবে। তাদের চেহারা নূর আল্লাহ তাআলা চেহারা নূরের থেকে দেওয়া হবে। স্বর্ণের চুড়ি পরাবে, খালিস স্বর্ণের চুড়ি আল্লাহ পরাবেন, স্বর্ণের গহনা পরাবেন। আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানিয়েছেন, এক riwayat আসছে একজন ফেরেশতা বানাইছেন, তার নামাজ তাসবিহ কি গহনা বানানো, সে গহনা বানাচ্ছে, ওই সময় থেকে এখনো বানাচ্ছে, না হয় রানায় না ঘুমায় না কিছু করে, গহনা বানাচ্ছে, কিয়ামত পর্যন্ত গহনা বানাইতে থাকে। আর কিয়ামতের দিন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব, আল্লাহ বলবে আমি পরাবো তোমাদেরকে, ওয়ালবাসুনা সিয়াবান খুদরা, রেশম পরাবো, মুত্তাকিনা আলাল আরাইক, আমি সেই হাসনে বসাবো। নি'মাস সাওয়াব, কি উত্তম বদলা দুনিয়াতে কষ্ট করা। وحسنت مرتفقا, কি উত্তম ঠিকানা ওইটা। যুল্লাত কুতুফুহা তাজলিলা, হ্যাঁ ফল ঝুঁকে থাকবে, ফল ঝুঁকে থাকবে, হ্যাঁ আর খেতে থাকবো। কত বড় বড় গোচ্ছা হবে ফলে। আল্লাহ এক গ্রামে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আঙ্গুর থাকবে? বললে হ্যাঁ থাকবে। বলে একটা গুচ্ছা কত বড় হবে? আল্লাহ রাসূল বলেন, মাসিরাতু শাহরিন লিল গুরাবিল আবকা লা ইয়াকা লা ইয়াফতির লা ইয়ানতামি। বলে একটা কাক যদি উড়তে থাকে, হ্যাঁ ওনাকে বোঝানোর জন্য, আর দ্রুত গতির সাথে উড়ে, বসে না, না এদিকে যায় না ওইদিকে যায়, নিজের দ্রুত গতির সাথে যদি হয়রান না হয়, 1 মাস উড়তে থাকে তো একটা আঙ্গুরের গুচ্ছা শেষ করতে পারে। সুবহানাল্লাহ। তো জান্নাতের একটা গুচ্ছা তো পুরো বাংলাদেশ থেকে বড়। তো বললো একটা দানা কতটুকু হবে? আল্লাহ সুবহানাহু হামসা আদুন ওয়ানাবাকা ওয়াসালাকা ইহাবাহা ওয়াজালি উম্মিক ওয়াকালা লা ইত্তাখিযি মিন দালওয়ান। তোমার বাবা কখনো বড় বকরি জবাই করছে? বললো হ্যাঁ করতে। বললো ওইটা চামড়া দিয়ে, ওই যে আরবরা ঠান্ডা পানি রাখার জন্য ওইটা দিয়ে পানির ডোল বানাইতো, পানির কলসের মতো বানাইতো। বললো ওইটা তোমার মা কখনো বানাইছে? বললো হ্যাঁ বানাইছে। বললো যত বড় একটা ডোল হয় না, ওনাকে বোঝানোর জন্য বলছে, এত বড় একটা আঙ্গুর হবে। সুবহানাল্লাহ। তো সে বললো তাহলে তো একটা আমার বিবির জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বললেন, না, তোমার পুরো গোষ্ঠীর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আম্মাত আশিরাতিন, তোমার পুরো গোষ্ঠীর জন্য যথেষ্ট হয়ে যাবে, বংশের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এখন না ও সমস্ত মজা, আল্লাহ শরাব পান করাবে, আল্লাহ তাআলা ঘর দিবে, স্বর্ণের ঘর, রূপার ঘর, মতির ঘর, ইয়াকুতের ঘর, জমরুদের ঘর। এই দুনিয়ার স্বর্ণ রূপা জমরুদ না, ওটা তো অন্য জিনিস। দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা, পানির ঝর্ণা, হ্যাঁ, আর তারপরে ওই ঝর্ণার মধ্যে চলনেওয়ালা মাছ থাকবে, আহলা মিনাল আসাল আতিয়াবু মিন রিহ মিনাল মিস্ক, মধু থেকে বেশি মিষ্টি হবে আর মুশকি থেকে বেশি ঘ্রাণ থাকবে। যারা মাছ খায় না তারা তো এখন যদি এই যে মাছের দুর্গন্ধ আসছে, আর জান্নাতের মাছ মাথা বের করবে এরকম তাদের নদী থেকে, আর জান্নাতি তার ঝর্ণার উপর, ওই যে নৌকার উপর চলতে থাকবে আর বলবে, ইয়া ওয়ালি আল্লাহ তাকুলুনি, আরে আল্লাহ ওই আমাকে খাবা? এই জায়গায় তো জাল দিতে হয়, ওই জায়গায় জাল ছাড়া জিজ্ঞাসা করবে খাবা? সে জানে যে সে মরবে না, যত খাও মরবো না। হ্যাঁ খাবো। বলুন মজবিয়ান ও মজবোখান, কাবাব হয়ে না তরকারি হয়ে, রান্না করো না কাবাব। উপরে আসে তারপরে বলি। তো সে লাভ দিয়ে মাছ উপরে তার নৌকার মধ্যে, বলে মজবোখটা একদিক থেকে রান্না করা আসবে, কেউ মশি পান করাও, কাবাব তো আরেক দিকে কাবাব বের হবে। 1 লক্ষ বছর খাইতে থাকবে, একটা মাছ শেষ হবে। পাখি একসাথে হয়ে যাবে, স্বামী স্ত্রী একসাথে ঘুরতেছে, একসাথে হয়ে যাবে, উড়ে উড়ে সমস্ত পাখি, সব পাখি বলবে আমাকে খাও, আমাকে খাও, আমাকে খাও, তৃতীয়জন বলবে আমাকে খাও। হ্যাঁ, আরে এই জায়গায় মুরগি রাখছেন, ওই জায়গায় ধরার জন্য কত দৌড়াইতে হয়, মুরগি আগে আগে মানুষ পিছনে পিছনে। আমরা খানা খাওয়াই, ওইটার উপর তারা রাজি না, আর সবাই এসে বলবে পাখি আমাকে খাও, আমাকে খাও, আমাকে খাও। একজন বলবে, ইয়া ওয়ালি আল্লাহ ইন্নী উ'ইদতু মিনাল জান্নাতি তাহতা আল আরশ ওয়া শারিবতু মিন মাইন সালসাবিল, হ্যাঁ, ওয়াল আখির মাশওয়ি। আরে আল্লাহর ওয়ালি, আমি জান্নাতুল ফিরদাউসের ঘাস খেয়ে বড় হয়েছি, সালসাবিলের পানি পান করছি, একদিকে কাবাব হবে আমার, আরেকদিকে তরকারি হবে, আমাকে খাও, আমার থেকে মজা কারোর মধ্যে নেই। ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন,
وفاكهة مما يتخيرون لحم طير مما يشتهون وحور أمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تقسيما إلا قيلا سلاما سلام সব দিক থেকে সালাম সালাম আরাম আরাম শান্তি শান্তি জান্নাত দুই জান্নাত দাওয়াত আফনান হ্যাঁ এরকম আইনান তাজরিয়াত ঝর্ণা চলতে থাকবে আর কি হবে মিন কুল্লি ফাকিহাতিন যাওজাত ফলই ফল থাকবে আর কি হবে মুত্তাকিইন আলা ফুরুশ সিংহাসনের উপর বসা থাকবে বিছানার উপর বসা থাকবে আর কি থাকবে আর কাসিরাত তারফ লাম ইয়াকমিসুন্না ইনসান ক্বাবলাহুম ওয়ালা জান নিচে ঝর্ণা নিচে তাদের দৃষ্টি থাকবে আর হুর বসে থাকবে কিরকম হবে খায়রাতুল হিসান কোথায় থাকবে মাসরুরাতুন ফিল খায়াম তাবুর মধ্যে বসে থাকবে বড় সুন্দর হবে বড় আখলাক ওয়ালি হবে বড় লজ্জাবতী হবে নিজের স্বামী ছাড়া আর কাউকে তারা চাবে না আর কোনো মানুষ এবং জিন তারা হাত লাগায় নেই আল্লাহ বলছেন তবে ইয়া আলা রাব্বিকুম আতাজিবান তারপরেও আমার নিয়ামতকে অস্বীকার করতেছে একটু তো লজ্জা পাও একটু তো লজ্জা পাও কেন দুনিয়া নোংরা মেয়েদের পিছনে তোমরা ঘুরো আমি তোমাদের জন্য রেখেছি তো তবলিগের মধ্যে এই দুইটা জিনিস বলি আল্লাহ নবীর দিনকে শিখি আর পুরো দুনিয়াতে ছড়াই এটার উপর আমাদের দুনিয়াও বনবে আখেরাতও বনবে জান্নাতও বনবে যুক্তিকেও বাঁচবো আর দুনিয়াতেও সরদারি আখেরাতেও সরদারি এটাকে শেখার জন্য আমরা বলি আমার ভাই দোস্ত 40 দিন 4 মাস 1 বছর 3 দিন এগুলো সব শেখার জন্য আর না হলে পুরো জীবন করতে হবে হ্যাঁ আমরা 23 বছর পড়ালেখা করছি আমরা আলিম হয়েছি হ্যাঁ এগুলো এটি কোনো হইল কেউ যদি বলে আরে কেন 23 বছর কেন 12 বছর পড়বো কেন 8 বছর পড়বো আল্লাহ রসুল তো 23 বছর 8 বছর পড়ায় নেই সাহাবাদেরকে এটা বিদআত এটা করা যাবে না এটা হইল যুক্তি বলে একটা কিছুকে শেখার জন্য ওটার জন্য সময় দিতে হয় আমি মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম ওই জায়গায় বললো যে এই জায়গায় কেউ তবলিগ করে এক টিচার বললাম বলে আমি করি তুমি কেন করো এটা তো বিদআত আমি বললাম কেন এটা বিদআত বলে তোমরা 40 দিন 4 মাস থেকে পাইলাম আমি বললাম মদিনা ইউনিভার্সিটিতে কেন আসছি দিন শেখার জন্য বললো হ্যাঁ দিন শেখার জন্য তো দিন শিখতেছি কেন 4 বছরের কোর্স এটা কই পাইছেন তাহলে এটাও বিদআত 4 বছর কেন হবে আমি 2 দিনে শিখতে চাই আমাকে সার্টিফিকেট দিবেন বললো না দিব না তাহলে এটা বিদআত কেন হলো কিন্তু বিদআত না একটা জিনিস শেখার জন্য একটা সময় নির্ধারণ করা দিনকে শেখার জন্য একটা সময় নির্ধারণ করা এটা বিদআত না কোরআনকে শেখার জন্য প্রতিদিন আমরা মাদ্রাসায় পড়ছি মাগরিব থেকে এশা পর্যন্ত সময় নির্ধারণ করা হয় যেই সময় নতুন এক পৃষ্ঠা ইয়াদ করবা তো এই সময়টা কেন নির্ধারণ করা হলো আমি এই সময় নির্ধারণ করব না এটা বিদআত দিন কোরআন শেখা এর থেকে বড় দিন আর হইতে পারে আল্লাহ রসুল সাহাবাদেরকে কোনোদিন মাগরিবের পরে নির্দিষ্ট করে বসাইছেন যে এই সময় কোরআন শিখবা এটা তো বিদআত না এটা বুঝতে হবে বুঝি না কথা বলি একটা জিনিসকে শেখার জন্য সময় দেওয়া এটা দিন এটা বিদআত না ওইটা দিন হইতে পারে দিনকে শেখার জন্য হতে পারে তো যখন শিখতে হবে তখন পানিতে নামতে হবে যখন ছাত্রাইতে হবে পানিতে নামতে হবে হ্যাঁ আর দাওয়াতের কাজের মধ্যে আলহামদুলিল্লাহ এরকম যেরকম যে একই সময়ে পুকুরে নামতেছে ছাত্রা তো সে শিখতেওছে এবং ছাত্রাচ্ছে কেউ যদি বলে যে আমি পুরো শিখে নিই তারপরে শিখাবো এটা হতে পারে না পুরো জীবন আমি কাগজে কলমে পড়লাম এইভাবে সাঁতার কাটতে হয় এইভাবে হাত আঁকলাম এইভাবে মারতে হয় এইভাবে মারতে হয় কোনোদিন আমি নদীতে পুকুরে নামলাম না সুইমিং পুলে নামলাম না এখন আমি যদি একজনকে বলি যে আসো এখন আমি তোমাকে পুকুরে নেমে সাঁতার শিখাবো বলে আপনি কোনোদিন নামছে বল না আমি কাগজে কলমে সারা জীবন করছি এটা হবে কোনোদিন হবে না এটা শিখতে হবে দাওয়াতের কাজের মধ্যে আলহামদুলিল্লাহ এটা হয় যে এর মধ্যে চলতেও থাকা হয় শেখাও হয় শেখানো হয় এই জন্য আমরা বলি ভাই সময় দিয়ে আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজকে শিখিয়ে আর শিখাইতে থাকি এই জন্য শিক্ষা নিয়োগ করতেছে না ইনশাআল্লাহ দুইটা দায়িত্ব বললাম একটা হচ্ছে যে দাওয়াতের দিনের উপর চলা এবং পুরো উম্মতকে চালানো এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছে যদি আমরা না করবো আর কেউ বাইরের মানুষ এসে করবে না দায়িত্বকে পুরো করার জন্য করবো না ইনশাআল্লাহ এই জন্য আল্লাহকে বলি আল্লাহ আমরা শেখার জন্য বের হয়েছি আল্লাহ আপনি আমাকে শেখান আমাকে শেখার তৌফিক দেন আল্লাহর কাছে চাই কোনটা ঠিক না এটা মানুষ বলতে পারে না তার ব্রেন দিয়ে আল্লাহ যদি তাকে বোঝার তৌফিক না দেয় এটার মানেই হিদায়াত হিদায়াত শব্দের মানে কি কোনটা ঠিক না এটার বুঝার আন্ডারস্ট্যান্ডিং বেঠিককে ঠিক মনে করতেছে আর ঠিককে বেঠিক মনে করতেছে এখন এই জন্য দাওয়াত এবং তাবলীগের দায়িত্ব এবং এটা আল্লাহর হুকুম আল্লাহর নবীর হুকুম এটা কেউ যদি ভুল করে আমি ওই দাওয়াতের কাজকে ছেড়ে দিতে পারবো যেরকম মনে করেন যে আমি নামাজ পড়তেছি এক ব্যক্তি আমার পাশে ঠিক মতো নামাজ পড়তেছে না তো আমি কি নামাজ ছেড়ে দিব যে ভাই একজন নামাজি ঠিক মতো নামাজ পড়ে না আমি নামাজ ছেড়ে দিলাম এটা হতে পারে দাওয়াতে তাবলীগের দায়িত্ব আপনার আমার সবার
এখন কেউ ঠিক মতো করে না তাই আমি ছেড়ে দেবো, এটা তো হইতে পারে না। মসজিদের মধ্যে আসছি, এই মসজিদের মধ্যে একজন ঠিকমতো নামাজ পড়ে না তাই আমি আর কোনোদিন নামাজ পড়বো না। ভাই নামাজিরা ঠিকমতো নামাজ পড়ে না, একজন ঠিকমতো হজ করে নেই তাই আমি হজ করবো না। নামাজের বদাখলাকের কারণে নামাজ আমি ছাড়ি না। কেন আমি নামাজ ছাড়ি না? কারণ এটা আল্লাহর হুকুম। রোজাদারের বদাখলাকের কারণে, হাজির বদাখলাকের কারণে হজ রোজা ছাড়ি না। তো কেউ তবলিগওয়ালা যদি ঠিকমতো দাওয়াতে তবলিগের কাজ না করে না, আমি তবলিগ কেন ছাড়বো? তাহলে আমার নামাজও ছাড়া দরকার, আমার হজও ছেড়ে দেওয়া দরকার। এই জন্য দায়িত্ব আল্লাহ তার রাসূল দিতে, শিখতে হবে কিভাবে করব। এইটা শেখার জন্য আমরা বলি আল্লাহ রাস্তায় বের হই, যে আল্লাহ তার নবীর তরিকা এটাকে আগে ফেলাই এবং এটার উপর চলে নিয়ম করবো না ইনশাআল্লাহ, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য আমার ভাই দোস্ত আমরা বলি যে কমসে কম প্রথমে 3 দিন লাগায়, তারপরে বের হয়ে দিচ্ছি কীভাবে করতে হয়, আর তারপরে আল্লাহর রাস্তায় লম্বা সময়ের জন্য বের হই। নিয়োগ করতেছে না ইনশাআল্লাহ। এখান থেকে জামাত কবে বের হয়? 7, 8, 9 আগামী মাসে 7, 8, 9 ইনশাআল্লাহ এখান থেকে 3 দিনের জন্য জামাত বের হবে।